আমি বাঙালি, আমি ভারতীয়, বাংলাদেশি নই। মুখ্যমন্ত্রীর সফরের আগে বীরভূমের দিকে দিকে এই পোস্টার ছেয়ে গিয়েছে, কিন্তু কে বা কারা এই পোস্টার লাগালো কারোর কিছু জানা নেই। 26-এর বিধানসভা ভোটের আগে এই ধরনের অপ্রীতিকর ঘটনায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়ছে। রামপুরহাট, তারাপীঠ এবং হাসন এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। জানা গেছে, মঙ্গলবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং অভিনেতা মিঠুন চক্রবর্তী এই কর্মসূচিতে যোগদান করেন। তারই মাঝে সংশ্লিষ্ট এলাকায় একাধিক পোস্টার ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। পোস্টারগুলোতে স্পষ্টভাবে লেখা রয়েছে, আমি বাঙালি, আমি ভারতীয়, বাংলাদেশি নই। ওপরে বড় অক্ষরে বিজেপি উল্লেখ করা থাকলেও কোথাও কোনো রাজনৈতিক দলের প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়নি। পোস্টারে থাকা মানুষের ছবিতে চোখে লাল কাপড় বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে, যা বার্তার সঙ্গে মিলিয়ে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। তবে এই পোস্টার কে বা কারা লাগিয়েছে তা স্পষ্ট নয়। স্থানীয় মহলে আলোচনা শুরু হয়েছে, এটা কি সংগঠিত রাজনৈতিক প্রচারের অংশ নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে এর পেছনে। প্রতীকহীন হলেও বিজেপি উল্লেখ থাকায় বিষয়টা নিয়ে কৌতূহল এবং জল্পনা আরও বাড়ছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই আগে আপনাদের। বীরভূমের সফরে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, তার সাথেও ছিলেন মিঠুন চক্রবর্তী এবং মঞ্চে দেখা গিয়েছিল সৌমিত্র খা। আর ঠিক যখন এই বিজেপির পরিবর্তন যাত্রার যে সভা, সেই সভার আগে বীরভূম জেলা জুড়ে পড়ল পোস্টার। কে দিল পোস্টার, কারা দিল এই পোস্টার, তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একেবারে চাপানোতর তুঙ্গে। পোস্টারে কিন্তু কোনো রাজনৈতিক রঙের ব্যবহার নেই, শুধু লেখা আছে বিজেপি, আমরা বাঙালি, আমরা ভারতীয়, আমরা বাংলাদেশি নয়, এমনটাই লেখা রয়েছে। আর সেই লেখার সাথে সাথে উপরে লেখা আছে বিজেপি। স্পষ্ট বলছি, এরকম ভাবে একটা পোস্টার যেখানে এই কথাগুলি মেনশন করা রয়েছে, তার পাশে একটি বাঁ হাতে তোমার বাঁ দিকে যে ছবিটি দেখতে পাচ্ছেন, সেই ছবিতে কিন্তু একটি মানুষের চিত্র, আর সেই মানুষের চিত্রের চোখের মধ্যে লাল কাপড় ঢাকা রয়েছে। এইটাই ছবির একটা বিশ্লেষণ, ছবিটা এটা রয়েছে। কিন্তু ঘটনাটা বিষয় হচ্ছে যে বারবার দেখা যাচ্ছে যে এই যে পোস্টার কোন দলের, রাজনৈতিক দলের তরফ থেকে দেওয়া হয়েছে তা কিন্তু অস্পষ্ট। একেবারে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের সভা একেবারে তারাপীঠে, হাসন বিধানসভার তারাপীঠ থেকে কিছুটা দূরে তারাপুর বলে একটি জায়গা রয়েছে, সেইখানে সেই সভাতে দেখা যাচ্ছে যে রীতিমতোই দেখা গিয়েছে যে তারাপীঠ স্টেশন তারাপুর, সেখানে পোস্টার পড়েছে বীরভূম জেলা জুড়ে রামপুরহাট, তারাপীঠ, মল্লারপুর, সাঁইথিয়া বিভিন্ন এলাকায় কিন্তু এই পোস্টার ছোট ছোট দুই একটি করে, ঠিক বাজার এলাকায়, একেবারে দোকান চত্বর, একেবারে যে বাস স্ট্যান্ড চত্বর, সেই সব এলাকায় কিন্তু এই পোস্টার কিন্তু মূলত দেখতে পাওয়া যায়। তবে এই পোস্টারকে কে বা কারা সমর্থন করছে, সমর্থন করছেন কিন্তু একদিকে দেখা যাচ্ছে তৃণমূলের তরফ থেকে এই পোস্টার নিয়ে যাদের ওদের বক্তব্য রয়েছে যে সত্যিই তো এসআইআর করার যে চক্রান্ত বিজেপি করেছে, এসআইআর করার পর বারবার দেখা গিয়েছে যে টার্গেট করে দেওয়া হয়েছে একটি সম্প্রদায়কে, সেই সম্প্রদায়কে কিন্তু কখনো বাংলাদেশি, কখনো রোহিঙ্গা বলে কটাক্ষ আক্রমণ করছে। তারা তো এদেশে জন্ম, বাঙালি। আমরা দেখেওছি যে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, তিনিও বারবার বলেছেন যে কোথায় বাংলাদেশি, কোথায় রোহিঙ্গা। ঠিক এই যে পোস্টার আর এই তৃণমূলদের যে বক্তব্য, সেই দুটো একেবারে মেল খাচ্ছে। কিন্তু এই পোস্টার কিন্তু, তবে তৃণমূলে কোনো রাজনৈতিক চিহ্ন এই পোস্টারে নেই। আবার ঘুরি অন্যদিকে দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস একই সুর, তৃণমূলের মতোই, যে এসআইআর প্রক্রিয়া একটা ভোট চুরি প্রক্রিয়া, এই প্রক্রিয়া করে নরেন্দ্র মোদী ভোটে জিতেছেন বিভিন্ন জায়গা থেকে, এবার বাংলায় জেতার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ, বাঙালি বুদ্ধিমান, পরাস্ত করবে বিজেপিকে, এখানে কিন্তু বিজেপি সরকার করবে না, এমনটাই বক্তব্য রেখেছে বাম কংগ্রেসের তরফ থেকে। কিন্তু দেখা গিয়েছে যখন এই যে তৃণমূলের এক সুর, বামেদের এক সুর, অন্যদিকে কোনো রাজনৈতিক পোস্টার, এই যে পোস্টারটি রয়েছে আমি বাঙালি, আমি ভারতীয়, আমি বাংলাদেশি নয়, এই পোস্টারটা কিন্তু এই যে পোস্টারের মধ্যে কি কোথাও কিন্তু বিজেপিকে কোথাও চ্যালেঞ্জ করা হচ্ছে, বিজেপিকে কোথাও কটাক্ষ করা হচ্ছে, বিজেপিকেই প্রশ্ন করা হচ্ছে, কিন্তু কোনো রাজনৈতিক দলের চিহ্ন নেই। এবং কে বা কারা করেছে তাও কোনো কিন্তু কিনারা করা যাচ্ছে না। কিন্তু রাজনৈতিক মহলে এই যে পোস্টার কে বা কারা দিয়েছে, তা অন্যদিকে দেখা যাচ্ছে যে তৃণমূল সমর্থন করছে এই পোস্টারকে, বাম কংগ্রেস সমর্থন করছে। দুই রাজনৈতিক তরফ থেকে উঠে আসছে ভিন্ন ভিন্ন মতামত। তার সাথে তারা বলছে যে হ্যাঁ,
হয়তো কারো প্রতিবাদ করার ক্ষমতা নেই। বিজেপির এই অত্যাচার, এসআইয়ের প্রক্রিয়া যে অত্যাচার, নাম বাদ চলে যাওয়া, এই যে বিবেচনাধীন বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে জীবিত লোক, তার জন্য মানুষ প্রতিবাদ করেছে, এমনটাই কিন্তু দুটো রাজনৈতিক তরফের কিন্তু মন্তব্য। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে স্পষ্ট মন্তব্য পাওয়া যাচ্ছে। তারা বলছে বিজেপিকে এই ধরনের কোনো ভুয়ো যে নামহীন একটা পোস্টার দিয়ে কোনোভাবে করা যাবে না। দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, তিনি এসেছেন, তার কিন্তু সভাও হয়েছে, একবারে সেই সভায় হাজারে হাজারে লোক এসেছে দেখতে। এমনই তাদের তরফ থেকে দাবি যে পোস্টার দিয়ে কোনো কিছু লাভ হবে না, তা স্পষ্ট জানিয়ে দিয়েছে। বীরভূমে ছেয়ে গিয়েছে এই বিতর্কিত পোস্টার, কি লেখা রয়েছে সেখানে আসুন আপনাদের দেখাই। এই হচ্ছে রামপুরহাটে ছেয়ে যাওয়া সেই পোস্টার। স্পষ্ট করে বলছি, আমি বাঙালি, আমি ভারতীয়, বাংলাদেশি নই। আর এই পোস্টারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বীরভূম জুড়ে। তবে কে বা কারা এই পোস্টার ফেলেছে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। যদিও বিজেপির নাম এই পোস্টারে লেখা রয়েছে, কিন্তু তারপরেও এই পোস্টার কারা ফেলেছে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গেছে। আমি বাঙালি, আমি ভারতীয়, বাংলাদেশি নই। মুখ্যমন্ত্রীর সফরের আগে বীরভূমের দিকে দিকে এই পোস্টার ছেয়ে গিয়েছে, কিন্তু কে বা কারা এই পোস্টার লাগালো কারোর কিছু জানা নেই। ২৬-এর বিধানসভা ভোটের আগে এই ধরনের অপ্রীতিকর ঘটনায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়ছে। রামপুরহাট, তারাপীঠ এবং হাসন এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। জানা গেছে, মঙ্গলবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং অভিনেতা মিঠুন চক্রবর্তী এই কর্মসূচিতে যোগদান করেন। এরই মাঝে সংশ্লিষ্ট এলাকায় একাধিক পোস্টার ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। পোস্টারগুলোতে স্পষ্টভাবে লেখা রয়েছে, আমি বাঙালি, আমি ভারতীয়, বাংলাদেশি নই। ওপরে বড় অক্ষরে বিজেপি উল্লেখ করা থাকলেও কোথাও কোনো রাজনৈতিক দলের প্রতীক বা চিহ্ন এখানে ব্যবহার করা হয়নি। আর পোস্টারে থাকা মানুষের ছবিতে চোখে লাল কাপড় বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে, যা বার্তার সঙ্গে মিলিয়ে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। তবে এই পোস্টার কে বা কারা লাগিয়েছে সেটা স্পষ্ট নয়। স্থানীয় স্তরে আলোচনা শুরু হয়েছে, এটা কি সংগঠিত রাজনৈতিক প্রচারের অংশ নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে এর পেছনে। প্রতীকহীন হলেও বিজেপি উল্লেখ থাকায় বিষয়টা নিয়ে কৌতূহল এবং জল্পনা আরও বাড়ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।